নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যত দিন যাচ্ছে না, মিডিল ইস্টে যুদ্ধের আগুন যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। কারণ একদিকে ইরানের ওপর মার্কিন সেনা হামলা, আর অন্যদিকে কেউ বুঝতেই পারলো না হঠাৎ করে ইজিপ্টে রহস্যময় ড্রোন আক্রমণ শুরু হয়ে গেল। লড়াই কিন্তু আরও একটা শুরু হয়ে গেল। এবার প্রশ্ন এখানে উঠেই আসছে, এটা কি শুধু সামরিক একটা হামলা, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় একটা প্ল্যান বা পরিকল্পনা? আর এরই পাশাপাশি চমকপ্রদ একটা যদি দেখতে চান বিষয় হলো, সেটা হলো চীনের তৈরি শত শত আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নাকি ইরানে এসে পৌঁছে গেছে, এমনই কিন্তু রিপোর্ট আরও একটা প্রকাশ হয়ে গেছে। আর যদি চীনের তৈরি ডিফেন্স সিস্টেম ইরানে এসে পৌঁছে যায়, তাহলে কি সেটা স্থলপথ দিয়ে এসেছে? আর যদি স্থলপথ দিয়ে আসে, তাহলে প্রশ্ন এখানে ওঠে যে পাকিস্তানকে আবার আমেরিকা ও ইরানকে, দুই দেশকে কি বোকা বানাচ্ছে বা ধোকা দিচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। কারণ ইজিপ্টে যে ড্রোন হামলা হয়েছে, আমেরিকাকে নাকি আবার একবার ধোকা দিল পাকিস্তান, যেটা আমেরিকা নিজে জানাচ্ছে। এবং চীনের শত শত অস্ত্র কিভাবে ইরানে পৌঁছে গেল পাকিস্তানে হেল্প ছাড়া? কিন্তু প্রশ্ন এখানে, ইরান কি সত্যি সুয়েজ খাল বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? আর যদি সুয়েজ খাল বন্ধ হয়ে যায়, তাহলে গোটা বিশ্বের বাণিজ্য কি হবে? আর অপরদিকে এটাও প্রশ্ন উঠছে যে চীনের তৈরি করা অস্ত্র পাকিস্তানের মাটি নাকি ব্যবহার করে ইরানে পৌঁছেছে, তাহলে পাকিস্তান একসঙ্গে দুটি দেশকে কি বোকা বানাচ্ছে, বা দুই দেশকে নিয়ে কি খেলা করছে? এই প্রশ্নটা শুধুমাত্র এখন মিডল ইস্টের যুদ্ধ নয়, বরং এই যুদ্ধটা পরিণত হয়ে গেছে ওয়ার্ল্ড ইকোনমিক্স ওয়ারে। হ্যাঁ, বিশ্ব বাণিজ্যের যুদ্ধ হিসেবে পরিণত হয়ে গেছে। তো আজকের এই সেশনে আমরা জানার চেষ্টা করব যে ইজিপ্টে যে ডামিয়েটা বন্দর অ্যাকচুয়ালি কেন ঘটেছে, সেখানে ড্রোন হামলা কে বা কারা করিয়েছে, কেন আমেরিকা এবং সৌদি আরব সব থেকে বেশি এই বন্দর আক্রমণে হওয়ার পর টেনশন নেওয়া শুরু করে দিয়েছে। আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় দেখব, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টাকে হাতিয়ার করে নানান ডজন ডজন আর্টিকেল চারিদিকে প্রকাশ হয়ে গেছে যে ইরান কি মানে ইজিপ্টের সুয়েজ খাল বন্ধ করতে চলেছে, নাকি এরই প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ, কেন এই যুদ্ধটাকে বলা হচ্ছে, আমরা এটা জানার চেষ্টা করব। এবং এরই পাশাপাশি ইরান কিভাবে সৌদি আরবকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, এবং এরই পাশাপাশি চীনের 400টা ম্যান প্যাডস মিসাইল কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইরানের হাতে এসে পৌঁছালো, এবং পাকিস্তানের ভূমিকা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করছে ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেকটা উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা দেখছেন চ্যানেলটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারা জানেন যে অথেন্টিক ওয়েতে এবং যুক্তি সহকারে আমরা আপনাদের সামনে সমস্ত তথ্য পরিবেশন করে থাকি। এবার সবার প্রথমে যে প্রশ্নটা আসে, যে ইজিপ্টে যে রহস্যময় ড্রোন হামলা, দেখুন একটা শব্দ উঠে আসছে, রহস্যময় ড্রোন। কারণ ইজিপ্টে বন্দরে কে হামলা করিয়েছে এখনো পর্যন্ত সেই তথ্য এসে পৌঁছায়নি, কিন্তু এই তথ্যটা এসে পৌঁছেছে যে হয়তো চীন কোনো মিসাইল পাঠিয়েছে ইরানকে। এইটা হতে পারে, এই জন্য জিওপলিটিক্স এক্সপার্টরা নানান ধরনের প্রশ্ন তুলছে। বর্তমানে কি হয়েছে, যে মানে ইজিপ্টের একটা গুরুত্বপূর্ণ বন্দর যার নাম হচ্ছে ডামিয়েটা, এই ডামিয়েটা বন্দরে দুটো এলএনজি জাহাজে এলএনজি লোড হচ্ছিল, এবং লোড হয়ে যাওয়ার পর সেই তারা যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় খবর আসে যে এই দুটো জাহাজের ওপর হামলা কে করেছে, ইরান করে দিয়েছে নাকি, এরকম খবর আসছে। প্রশ্ন হচ্ছে কি, যে স্থান কোথায়, ইজিপ্টে হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ক্ষতিগ্রস্ত কে হয়েছে, একজন মার্কিন নাবিক এবং একজন গ্রিক এলএনজি মানে জাহাজের নাবিক, তারাও মারা গেছেন। এবং এই হামলা হয়েছে ড্রোন দিয়ে, বোঝার চেষ্টা করুন। এবার প্রশ্ন হচ্ছে যে হতাহতের তেমন কোনো খবর এখনো স্পষ্ট আসেনি, কিন্তু প্রশ্ন একটাই, ইজিপ্ট তো সরাসরি এই যুদ্ধে ইরান আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়েনি, বা ইরান আমেরিকা যুদ্ধের অংশ নয়, তাহলে ইজিপ্টকে কেন টার্গেট করা হলো, তার জন্য প্রচুর আর্টিকেল।
এবং পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও কি বলছে দেখুন, এই যে ইজিপ্টে যে ড্রোন অ্যাটাক হয়েছে, এই ড্রোন অ্যাটাকের ফলে কি প্রশ্ন উঠে আসছে, এটা কি শুধুমাত্র ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ, নাকি সরাসরি অর্থনৈতিকের ওপর আঘাত করার একটা বড় চেষ্টা? কারণ জিও পলিটিক্সে এক্সপার্টরা বলছেন এটা শুধুমাত্র সরাসরি সংঘাত নয়, কারণ অর্থনীতির ওপর বড় একটা ইঙ্গিত বুঝিয়ে দিল ইরান। কারণ ইরানের বিরুদ্ধে হামলার জবাবে গুরুত্বপূর্ণ জায়গা বাণিজ্যিক রুট সেগুলো একের পর এক অচল হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন দেশ? সৌদি আরব, ইউরোপ, আমেরিকা। এই দেশগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ জ্বালানি জিনিসপত্র, জ্বালানি ব্যবহার এই দেশ থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়, যেতে পারছে না। ইতিমধ্যে বেশ যে কয়েকটা রুট বন্ধ হয়ে গেছে বা চাপের মধ্যে রয়েছে, বন্ধ হয়ে যায়নি বাট চাপের মধ্যে রয়েছে। আপনারা জানেন যে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে সব থেকে বেশি চাপের মধ্যে রয়েছে তার নাম হচ্ছে স্টেট অফ হরমুজ চাপের মধ্যে আছে। তারপরে কে চাপের মধ্যে আছে? বাব আল মন্দর বন্দর, এটাও চাপের মধ্যে আছে। এর পাশাপাশি সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল, এটাও কিন্তু চাপের মধ্যে আছে। অর্থাৎ মিডল ইস্ট থেকে তেল বেরোনো বা এলএনজি বেরোনোর তিনটে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, এই তিনটে এখন রয়েছে ঝুঁকিপূর্ণ। এবার সৌদি আরবকে কি করেছে? চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা কি ইরান করছে? এই প্রশ্নটাও কিন্তু বর্তমান সময়ে উঠে আসছে যে ইরান কি সৌদি আরবকে চারিদিক থেকে ঘিরে ফেলছে? উত্তরটা দেব আমরা। দেখুন, যদি হরমুজ প্রণালী এবং বাব আল মন্দর এই দুই রাস্তা যে সমস্যা তৈরি হয়, তাহলে সৌদি আরব কি করবে? তার বিকল্প পথ ইউজ করবে। আর বিকল্প পথ কি হচ্ছে? ইজিপ্টের সুয়েজ খাল। এই রাস্তা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে তারা তেল পাঠাতে পারবে, এটা কিন্তু হচ্ছে তাদের বিকল্প পথ। এবং সুয়েজ খাল যদি টেনশনের মধ্যেই চলে আসে, সুয়েজ খাল যদি আতঙ্কের মধ্যে চলে আসে, তাহলে তেল রপ্তানি করাও চাপের মধ্যে হয়ে যাবে। তাছাড়া কি দেখা যাবে? আন্তর্জাতিক বাজারের মূল্যে তেলের দাম বৃদ্ধি পেয়ে যাবে। সৌদির ওপর একটা অর্থনৈতিক চাপ চলে আসবে, কারণ তেল তারা বিক্রি করতে পারছে না। অতএব মনে রাখবেন, সৌদি আরবের একটা অর্থনীতি একটা বড় অংশ হচ্ছে তেল রপ্তানি। তেল যত বিক্রি করবে তারা তত অর্থ কামাবে। আর তেল বিক্রি করা যে বন্ধ হয়ে যায় বা সমস্ত বাণিজ্যিক রুটগুলো যে বন্ধ হয়ে যায়, তাহলে তো অর্থনীতির ওপর সৌদির একটা চাপ তো আসবেই। অপরদিকে এই প্রশ্নটাও উঠে আসছে, যদি আপনারা দেখেন এখানে, যে চীন নাকি 400টা ম্যানপেড ড্রোন মিসাইল নাকি দিয়েছে ইরানকে। বিষয়টা কি? এই আলোচনা বা এই আর্টিকেলটা যখনই এসেছে তখনই চারদিক থেকে নানান ধরনের মানে মানে কথাবার্তা ওঠা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, উইল বি ডিসঅ্যাপয়েন্টেড, ট্রাম্প রিপোর্ট অফ চায়না সাপ্লাই আর্মস টু ইরান। দেখুন, ভায়া পাকিস্তান, হঠাৎ করে পাকিস্তানের নাম কি করে চলে আসলো? গতকালকে সন্ধেবেলা আর্টিকেল এটা। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে চীন নাকি ইরানকে 400টা ম্যানপেডস, অর্থাৎ ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম দিতে পারে। আন্তর্জাতিক রিপোর্টে কিন্তু এটা উঠে এসেছে। আচ্ছা, ম্যানপেডসটা কি? এটা হচ্ছে এমন এক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম যেখানে একজন সেনা কাঁধে করে নিয়ে যেতে পারবে। ড্রোন বা হেলিকপ্টার বা নিচু দিয়ে যদি কোনো কিছু উড়ে যায়, মিসাইল আসে, সেগুলোকে সরাসরি টার্গেট সমেত অ্যাটাক করতে পারবে। সম্ভাব্য বলা হচ্ছে যে QW-12 বা FN-6, যেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি, তেমন ধরনের মিসাইল। এবং এর রেঞ্জ কত? এর রেঞ্জ হচ্ছে 5 থেকে 7 কিলোমিটার রেঞ্জ আছে। অর্থাৎ ইরানের আকাশ সীমা দিয়ে নিচু দিয়ে যদি কিছু যায়, তাহলে সরাসরি এই ম্যানপেড মিসাইলগুলো দিয়ে কিন্তু সরাসরি আক্রমণ করা যাবে। এবার প্রশ্ন উঠছে, এখানে হঠাৎ করে পাকিস্তানের নাম কি করে চলে আসলো? পাকিস্তানের নাম দেখুন, সব থেকে বিতর্কিত প্রশ্ন এটাই। কারণ বিশ্লেষকরা পরিষ্কারভাবে ওনাদের একাংশ দাবি করছে এই অস্ত্র হয়তো চীন ইরানকে দিয়েছে এবং এটা স্থলপথে যাতে ইরানের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, স্থলপথ কেন? আর যদি স্থলপথ হয় তাহলে রুট কি হবে? দেখুন, চীন
চীনের পর দেখবেন পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তানের পর ইরান। স্থলপথ হচ্ছে এইটাই, স্থলপথ হচ্ছে এইটাই, সম্ভাব্য রুট এইটাই। কারণটা কি? কারণটা বলে দিই। কারণ এই মিসাইল নিয়ে যাওয়া আকাশ পথে সম্ভব নয়, কারণ আমেরিকার নজরদারি রাখছে। জলপথেও নিয়ে যাওয়া সম্ভব নয়, সেখানেও আমেরিকার নজরদারি রাখছে। তাহলে কি এই অস্ত্র 400টা ম্যানপেড মিসাইল ডিফেন্স সিস্টেম, এগুলো কি মানে চীন স্থলপথে পাকিস্তানের হাত দিয়ে ইরানে পৌঁছে দিয়েছে? আর যদি এই বিষয়ে কোনো প্রমাণ এখনো প্রকাশ হয়নি, তবে আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, মারাত্মক লেভেলে আলোচনা শুরু হয়ে গেছে। আর এই বিষয়টা নিয়ে আমেরিকা কি প্রতিক্রিয়া? মার্কিন রাজনীতিবিদের একাংশ ইতিমধ্যে চীনের বিরুদ্ধে নানান রকম স্যাংশন যাতে লাগানো যায় তার দাবি তুলেছে। তবে বাস্তবে কতটা কি হবে সেটা বলা মুশকিল। কারণ প্রশ্ন হচ্ছে, বিশ্ব সরবরাহের ব্যবস্থা চীনের প্রভাব অত্যন্ত বেশি। যে কোনো জিনিসের মানে প্রভাব যদি দেখেন, চীন থেকে চীন বিশ্বের বিভিন্ন দেশকে জিনিসপত্র বিক্রি করে থাকে। আমেরিকারও বহু শিল্প এখন চীনের ওপর নির্ভরশীল। ফলে যদি এই মুহূর্তে আমেরিকার রাজনীতিবিদদের কথা শুনে ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর স্যাংশন লাগিয়ে দেয়, তাহলে বিষয়টা হয়তো আরও জটিল হয়ে উঠতে পারে, আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ মিডল ইস্টের সংঘাত যত দিন যাচ্ছে নিত্য নতুন মোড় নিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধে এটা কি সম্পূর্ণ প্রস্তুতি, নাকি দুই শক্তিধর দেশ নিজেদের ভূ রাজনৈতিক ধরে রাখার একটা অন্যতম লড়াইয়ে চালিয়ে যেতে চাইছে? এটা বড় প্রশ্ন। আজকে দিনে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন। জাস্ট আপনারা একবার ভাবুন তো, যদি আগামীকাল সুয়েজ খাল বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে বিশ্ব বাণিজ্য কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বুঝতে পারছেন? ইজিপ্ট তো সরাসরি এই যুদ্ধে জড়িত নয়, ইজিপ্ট তো এই যুদ্ধে সরাসরি টার্গেট নয়। তাহলে ইজিপ্টকে কেন টার্গেট করা হলো? কেন টার্গেট করা হলো? চীন কি শুধু ইরানকে সাহায্য করছে, নাকি এর পেছনেও রয়েছে একটা অন্যতম বড় কারণ? আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। আর যদি পাকিস্তান সত্যিই মানে ইরানকে অস্ত্র সরবরাহ করে থাকে বা অস্ত্র সরবরাহের জন্য রাস্তা দিয়ে থাকে, তাহলে আমেরিকার সঙ্গে কি তাদের সম্পর্ক বা আমেরিকার সাথে কি তাদের ভবিষ্যৎ কি হবে, সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু দেখা যাবে। কারণ একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে যুদ্ধ কখনো মানে বন্দুক দিয়ে হয় না, অর্থনীতির আঘাত করা হচ্ছে সব থেকে বড় অস্ত্র, সব থেকে বড় অস্ত্র। কারণ এখন যতটা তথ্য দেখতে পাচ্ছেন বা যতটা তথ্য বুঝতে পারছেন, কারণ মিডল ইস্টে এর থেকেও কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি দিনের পর দিন মিডল ইস্ট কিন্তু এগিয়ে নিয়ে চলেছে। এখন প্রত্যেকটা দেশ মনে হচ্ছে একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। তাহলে কি এইটা কি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের ছাপ? আপনার কি মনে হয়, পাকিস্তান কি দুই দেশের সঙ্গে খেলছে, নাকি শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা? অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। আমরা অপেক্ষায় রইলাম আপনার কমেন্ট দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।